এদের ভাষা ছিল প্রাঞ্জল, খুব ভালো সুন্দর সাবলীল ভাষা ছিল, যার কারণে তায়েফের মানুষদের কাছে বেশি বেশি করে বাচ্চাদেরকে দিত। তো ওই অঞ্চল থেকে অনেক মহিলারা আসলেন বাচ্চা নেওয়ার জন্য, তার বিনিময়ে কিছু পেত, দুধ পান করাতো, 2 বছর পর্যন্ত লালন পালন করাতো, তার মা বাপ খুশি হয়ে তাকে একটা হাদিয়া দিত, সম্মানী দিত। এই প্রচলনের মধ্যে আল্লাহ রাসূলও ব্যতিক্রম ছিলেন না। ওই সময় অনেক মহিলা আসলেন, সাথে একজন মহিলা আসলেন, নাম হলো হালিমা। হালিমা শব্দের অর্থ অত্যন্ত ভদ্র মহিলা। সুবহানাল্লাহ, এই নামগুলো রাখবেন আপনার বাচ্চা কন্যা সন্তান হলে। হালিমা, কি সুন্দর নাম। তো হালিমা যখন আসছেন, তিনি একটি গাধায় চড়ে এসেছেন, অত্যন্ত রুগ্ন ছিলেন, দুর্বল ছিলেন। তার কাফেলার সাথে করে এসেছেন মক্কা নগরীতে, অনেক পথ, অনেক রাস্তা। তখন কাফেলার সাথে যেহেতু এসেছেন, তার গাধাটা আস্তে আস্তে চড়ে, যার কারণে সমস্ত কাফেলা তার জন্য লেট করলেন। সবাই বিরক্ত হয়ে গেল, কি একটা তুমি গাধা নিয়েছো, অসুস্থ। তখন মক্কায় দুর্ভিক্ষ চলতেছিল, সমস্ত জায়গায় অভাব অনটন, বৃষ্টি নাই, হাহাকার অবস্থা। কি করবেন? খাবার নাই, বৃষ্টি না হলে তো ঘাস হয় না, ঘাস না হলে তো তারা খেতে পারে না। এইভাবেই সব দিকে এক অবস্থা ছিল, দুর্বিষহ। সবাই এসে এসে যার যার বাড়িতে গেলেন খোঁজের জন্য, দুগ্ধপোষ্য সেচ। অনেকের কাছেই আল্লাহ রাসূলকে উপস্থাপন করা হয়েছিল। দেখলো যে এর বাপ নেই, এতিম ছেলে, কি দিতে পারবে তার মা? না, নিলেন না। হালিমাকেও কিন্তু প্রথম দেওয়া হয়েছিল, তিনিও নেন নাই, যে এতিম ছেলে কি পাবো এত কষ্ট করে। সবাই সুন্দর নাদুস নুদুস মোটা তাজা ধনত্বশীলদের বাচ্চাকে নিয়ে যার যার তাঁবুতে ফিরে গেলেন। হালিমা তো সাদিয়াও ফিরে গেলেন। কিন্তু কেমন যেন অস্থির লাগলো মুহাম্মাদের চেহারা দেখে। সুবহানাল্লাহ। রাতের বেলা স্বামীকে বলতেছেন, আমরা খালি হাতে বাড়ি যেতে চাই না, সবাই যার যার মতো করে ছেলে বাছাই করলো, আমরা তো পেলাম না। আমার হৃদয় টানে এতিম শিশু মোহাম্মদকে আমি নিয়ে যাব কালকের। স্বামী রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা মা আমিনার কাছে আসলেন, আমিনা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার এই এতিম সন্তানকে আমরা নেব। এবারে আল্লাহ রাসূলকে যেই কোলে নিলেন, হালিমাতুস সাদিয়ার মুখের কথা, গত রাতে ঘুমাতে পারে নাই, বেশ কয়েক রাত তারা ঘুমাতে পারে নাই, কারণ খাবারের সংকট। উট দুধ দেয় না, ছাগল দুধ দেয় না, ভেড়া দুধ দেয় না। বৃষ্টি না থাকার কারণে খেজুর গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, কোনো কিছুই নাই, অভাব তাদের। উটের স্তনের দুধ শুকাই গিয়েছে, নিজেরাও খেতে পারে না। আর তখন হালিমাতুস সাদিয়ার আরেকটি দুগ্ধপোষ্য সন্তান ছিল, নিজের সন্তান, ওর নাম হলো আব্দুল্লাহ, ওনাইসা, সাইমা, 3টি সন্তান ছিল হালিমাতুস সাদিয়ার। এবারে নিয়ে যখন তাঁবুতে আসলেন, হালিমাতুস সাদিয়া বলল, শিশু পুত্র এতিম ছেলে মোহাম্মদকে যখন কোলে নিলাম, আমার স্তন যেন তাকে স্বাগত জানালো, আমার স্তনে পরিপূর্ণ দুধ চলে এসেছে। আল্লাহ রাসূল ডান পাশের দুধটা খেয়েছেন তৃপ্তি সহকারে, আবার যখন ঘুরালেন বাম পাশের দুধটা খাওয়াবেন, এবার তিনি খাচ্ছেন না। বারবার চেষ্টা করলেন, খাচ্ছেন না। এবারে হালিমা বুঝে ফেলেছেন তার আরেকটি সন্তান আছে, ওই সন্তানটার জন্যই হয়তোবা তিনি এই দুধটা খাচ্ছেন না, কারণ তিনি জন্মের আগেও নবী ছিলেন আর জন্মের পরেও নবী। কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন, আর কোনো তার উপরে নবী আসবে না। ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ শিক্ষা দিতেছেন, তুমি পেলি একা খেও না,
আশেপাশের ভাই আছে কিনা তার জন্য ইনসাফ সহকারে ভাগ করে রেখে দিও। সুবহানাল্লাহ। অনেক ভাইরা এক প্লেটে খাবার খায়, বিশেষ করে তাবলিগ জামাতের ভাইরা দেখছি এক প্লেটে খানা খায়। খাইছেন কখনো এক প্লেটে খানা? খাবেন, নিজের ঘরের সবাইকে নিয়ে খাবেন, স্ত্রীর সাথে খাবেন, মহব্বত বাড়ি যাবে। মহব্বত কি হবে? এক প্লেটে 4-5 জন বসলে এখানে কিন্তু ইনসাফের একটা ব্যাপার আছে। আপনি খালি নিয়ে নিয়ে খাইয়ে ফেলবেন নাকি? গোস্ত এদিক থেকে এক টুকরো, ওদিক থেকে এক টুকরো, না আপনি সবাইকে দিবেন যে খালি। এখানে একটা শিক্ষা আছে, এটা ইনসাফ। কোনোদিন যতদিন দুধ পান করেছে আল্লাহ রাসূল বাম পাশেরটা কখনো খান নাই, বাম পাশেরটা তার দুধ ভাই আব্দুল্লাহর জন্যই রেখে দিয়েছেন। তাঁবুতে ফিরে গেলেন। তাঁবুর কোনায় কিছু অসুস্থ ছাগল ছিল আর একটা উট ছিল, উটনি, তারা অসুস্থ। আমেনা হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি একটি বালতি নিয়ে গেলেন উটের দুধ দহনের জন্য, দেখে কিছু পাই কিনা, কারণ কিছুই তো খাই নাই, পেটে প্রচন্ড ক্ষুধা। উটের কাছে যাই, দেখে যে উটটা যে আমার, এটা বিশ্বাসই হয় না। যে স্তন শুকনো ছিল এখন দুধে পরিপূর্ণ হয়ে গেছে, টানতেছে দুধ বালতি ফুরায়া গিয়েছে। দুধ দেখে বলে হালিমা, কোন শিশু নিয়ে আসলা? এ তো পবিত্র আত্মা আসলো আমার ঘরে। আমার বিশ্বাস হয়ে গেছে এ শিশু কোনো সাধারণ শিশু নয়, এটা একটি বরকত পবিত্রময় শিশু। দেখো বালতি ফুরায় গেছে দুধে। তৃপ্তি সহকারে তারা খেলেন এবং সারা রাত আরামে ঘুমালেন, কারোই ঘুমের কোনো সমস্যা হলো না। খুব সকাল সকাল উঠে তার অন্যান্য বান্ধবীরা চলছেন, অনেক পথ তারা সামনে চলে গেছে। এবারে তারা দেখা গেল যে ওদেরকে খুব সহজেই ধরে ফেললেন। এখন তাদের কাফেলা ছেড়ে সামনে চলে যাচ্ছেন। সবাই ডেকে বললেন, হালিমা তুমি যে গাধাটা নিয়ে এসেছিলে এটা কি সেই গাধা? বলে হ্যাঁ এটা তো সেই গাধাই। ব্যাপারটা কি? এত দ্রুত চলে কেমনে, এত সুন্দর লাগে কেমনে? ঘটনা তো আছে না নাই? বাড়ি চলে গেল। হালিমাতুস সাদিয়ার পাথর দিয়া একটা ছোট্ট হুজরাখানা ছিল, ছোট্ট ঘর ছিল। ঘরের পাশে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের পাতা পোতা শুকিয়ে গেছে। যেই রাতে আল্লাহ রাসূলকে ওই হুজরাখানায় নিয়ে গেলেন, তায়েফে নিয়ে গেলেন, সাদ গোত্রে নিয়ে গেলেন, রাতের অধিকাংশ সময় আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে এলাকাটারে পরিপূর্ণতা দান করল। সকালবেলা দেখে খেজুর গাছে ফুল এসেছে, খুব তাড়াতাড়ি ফল ধরল, আর তারা তৃপ্তি সহকারে খেজুর খেতে লাগলো। এরপরে ছাগলগুলারে মাঠে নিয়ে যায়, মাঠ থেকে পেট ভরে ফিরে আসে। তারা বালতি ভরে ভরে দুধ দেয়, দুধ বিক্রি করে আর খায়, কোনো অভাব বলতে নাই। আশেপাশের রাখালদেরকে মালিকরা ধমকায়, পিটায়। কি করো? ছাগলে তো পেট ভরে না। আরে হালিমার যেখানে যায় ছাগলের পাল, তোমরা সেখানে নিয়ে যাও। অনুসরণ করতেছে হালিমার ছাগলের পাল কোথায় যায়, পিছনে পিছনে তারাও যায়, কিন্তু তাদের ছাগলের পেট ভরে না। আল্লাহ বলতেছে, যে বন্ধু যে বাসায় আছে আর বন্ধু যে খেদমত করে, এখন তাদের তো কোনোভাবে অভাব দেওয়া যাবেই না। দেখতে দেখতে 2টা বছর হয়ে গেল। নিয়ম হলো 2 বছর দুধ পান করাবার পরে নিয়ে যাবে, কিন্তু মনে চাচ্ছে না, এই বরকতের সন্তান দিয়ে দিতে মনে চাচ্ছে না। যায়া আমিনারে বুঝাইলো, দেখো বোন, তোমার ছেলেটার প্রতি আমাদের অগাধ ভালোবাসা, আমি চাচ্ছি না আরও, এখন মক্কানগরীতে রোগশোক চলতেছে, আরও কিছুদিন আমার কাছে দেন না, আমি আর কিছুদিন তাকে লালন পালন করি। এখন আমিনাও চাচ্ছে না দিতে, এত সুন্দর ছেলে দিতে চায়। মোটামুটি অনেক সময় পর্যন্ত বুঝাইয়া টুজাইয়া রাজি করছেন, আবার নিয়ে গেছে। কিছুদিন পরে দুধ ভাই আব্দুল্লাহ সাইমার সাথে যখন ছাগল চড়াতে গেলেন মাঠে, 2 জন আগন্তুক আসলেন ফেরেশতা, এসে তাকে ছোঁয়ালেন, বুক চিরলেন, কিছু একটা বের করে ফেলে দিলেন। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে যে, ওমা
কুরাইশ ভাইয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছে, কুরাইশ ভাইকে মেরে ফেলেছে, দুইজন সাদা পোশাকওয়ালা এসেছে তাকে শোয়া বুক ছেড়ে ফেলেছে। তারা তো দৌড়ে দৌড়িতে আসলো, কি এসে দেখেছে আল্লাহ রাসূল বসে আছেন কিন্তু চেহারাটা মলিন হয়ে গেছে, জড়াই ধরতেছেন, চুমু খাচ্ছেন। কি হয়েছে ছেলে, হে বেটা তোমার কি হয়েছে? বলতেছে দুইজন সাদা পোশাকের মানুষ এসেছে, আমাকে শোয়া বুকটা ছিঁড়ে ফেলেছে, কি যেন বের করে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূলের পরে বললেন, আল্লাহ যখন তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে। বন্ধু আমার, স্বভাবগত কারণে যেহেতু তুমি মানুষের পেট থেকে এসেছো, মানুষ হিসাবে তোমাকে পাঠিয়েছি, একটি রক্তপিণ্ড তোমার মধ্যে জমা ছিল যাতে শয়তানের ওয়াসওয়াসা ছিল, এই ফেরেশতার মাধ্যমে সেটাকে সার্জারি করানো হলো, এই রক্তপিণ্ডকে বের করে দেওয়া হলো, আর তোমার হৃদয়ের ভিতরে প্রশান্তি, কমলতা, ভালোবাসা, পরিপূর্ণতা করে আল্লাহ সেখানে সেলাই করে দিয়েছে। আল্লাহ রাসূল বলল, এই বক্ষবিদীর্ণের পর থেকে আমার ছোটদেরকে আমার খুব মহব্বত লাগে, তাদেরকে খুব ভালো লাগে, আর আমার বয়সের যারা বড় তাদের প্রতি আমার শ্রদ্ধাশীলতা বেড়ে যায়, তাদেরকে দেখলে আমার বেশি বেশি সম্মান করতে মনে চায়। আল্লাহ তাআলা তার হৃদয়ের ভিতরে এ ধরনের কমলতা, নম্রতা, ভালোবাসা আল্লাহ তাআলা পরিপূর্ণতা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে ভয় পেয়ে গেলেন হালিমা যে না, মুহাম্মদের কোনো ক্ষতি হোক আমি চাই না। নিয়ে গেলেন আমিনার কাছে, বোন তোমার ছেলে এখন তুমি নাও। আমিনা বলতেছি, কি রে, কিছুদিন আগেই তো তুমি নিয়ে গেলা, এখন নিয়ে আসছো, ঘটনা কি বলো? বলতে চায় না। তারপরে ঘটনা যখন বললেন, মা আমিনা বলল, শোনো বোন, তোমার যদি ধারণা হয় আমার সন্তানকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, সেটা আমি মানতে রাজি না। কারণ আমার সন্তান যখন পেটে ছিল এতটা হালকা ছিল যে আমি কোনো কষ্টই পাই নাই, আমি বুঝি নাই যে আমার একটা ছেলে আছে আমার পেটে। আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে তখন আমার কোনো বেদনা হয় নাই। আমার সন্তান যখন জন্ম নিল আমি দেখলাম তার থেকে, তার কপাল থেকে একটা নূর বের হয়ে আসাম দেশ পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। অতএব আমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়, তার উপরে কোনো জিন ভূতের কোনো আসর পড়তেই পারে না। স্বয়ং রব্বুল আলামিন তাকে সবসময় হেফাজত করবে। আল্লাহ রাসূলকে জন্মের আগে আল্লাহ তার বাপকে নিয়ে গেলেন, তাকে এতিম বানাই ফেললেন। এরপরে 1 বছর মাত্র মায়ের কাছে ছিলেন। যখন তার বয়স 6 বছরের সময় তার মা দুনিয়া থেকে চলে গেছেন। বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, আব্দুল্লাহর কবর জিয়ারত করে কেঁদেছিলেন আর বলেছিলেন, প্রাণের স্বামী, তোমার কোন সন্তান দুনিয়া এসেছে তুমি তো দেখো নাই, তোমার এত সুন্দর ছেলে আমি নিয়ে এসেছি তোমার কাছে। কান্নাকাটি করে বিদায় নিয়ে যখন মক্কায় ফিরতেছিলেন, মক্কার মদিনার মাঝ বরাবর এসে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সফর সঙ্গে একমাত্র এই আইমান, একজন মহিলা ছিলেন মাত্র, উম্মে আইমান। তিনি তার সফর সঙ্গী। মরুভূমির মাঝখানে একজন মহিলা মারা গেছে। আইমানের সম্মান আল্লাহ কত বাড়াই দিয়েছেন, এই জন্য একজন নারীর দৃঢ়দর্শিতা কত বড়। তিনি ভীত হলেন না, সন্ত্রস্ত হলেন না। আমিনাকে সেখানেই কবর খুঁড়লেন আর সেখানেই দাফন কাফনের ব্যবস্থা করলেন। তারপরে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কাতে ফিরলেন। এবারে তিনি মাও হারালেন, বাবাকেও হারালেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, এতিমদের প্রতি কল্যাণের দৃষ্টি দাও, এতিমদেরকে বেশি বেশি ভালোবাসো। তারা যাচনা করলে কশিন কালেও তাদেরকে খালি হাতে ফিরাইও না। কিছু যদি নাও দিতে পারো, স্নেহের হাত তার মাথার মধ্যে বুলাইয়া দাও। যতগুলো পশম তোমার হাতে বাজবে ততগুলো নেকি তোমার আমল নামায় আল্লাহ জমা করে দিবে।
ইতিম অনাথের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি। ওই অসহায় মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ তাআলা সাথে সাথে তার মোনাজাতকে কবুল করে নেয়। আল্লাহ রাসূল মা হারালেন, বাবা হারালেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে আগলায় রাখলেন, তার কাছে লালিত পালিত হতে লাগলেন। এবারে তিনি মাঝে মাঝে আব্দুল মুত্তালিবের মেষ দুম্বা ছাগল হয়ে মাঠে যেতেন। কিশোর বয়সে পদার্পণ হলেন তিনি, 8 বছর বয়স তখন। 8 বছরে সে বড়ই হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। 8 বছরে একটা সন্তান যতটুকু বড় হওয়ার কথা না, কিন্তু তার চেয়ে তিনি অনেক বড়ই হয়ে গেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, ছোট বয়সে আমরা অনেক অপরাধ করেছি না? তখন বয়স ছিল, একটু দুষ্ট বুদ্ধি ছিল, কারো আম খাইছি, কারো ডাব খাইছি, কারো পেঁপে খাইছি, হ্যাঁ, মুরব্বীদেরকে ক্ষতি করছি, ঢিল মারছি পিছন থেকে। এগুলো এ বয়সে হয়। বিভিন্ন কত খেলা আছে, লাড্ডু খেলা, এই খেলা সেই খেলা, যেগুলো ইসলামে অপছন্দনীয়, খেলছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধরনের সামান্যতম যে কাজটার মধ্যে কল্যাণ নাই, ছোট্ট থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ সব কাজ থেকে তিনি সেভ রেখেছেন। তখন গান বাদ্য হতো, আসর হতো। দিনের বেলা মানুষ কাজকর্ম করে, রাতের বেলা বিভিন্ন কবিতা, বিভিন্ন শের, বিভিন্ন কাব্য, বিভিন্ন গান। মদের তো মানে গুণা যত প্রকার ছিল তখন আরবে সব বিরাজমান। মদ খেতেন, নর্তকী দিয়া অর্ধুলঙ্গ করে নৃত্য করতেন। এবারে রাখালরা কী করত? দিনের বেলা এই ছাগল চড়ায়, রাতের বেলা আসরে যেতেন। কেন? আল্লাহ রাসূলের তিনি চিন্তা করেন, আমার রাখালি ভাইয়েরা তারা তো আসরে যায়, আমি তো একদিনও গেলাম না। এবারে তিনি পরামর্শ করলেন বন্ধুদের সাথে, আমি আগামীকালকের একটা আসরে যাব। অন্য রাখালিদের জিম্মায় তিনি ছাগলগুলোকে দিয়ে আসরে চলে গেলেন। সহিহ হাদিস। আসরে অনেক লোকজন। আল্লাহ রাসূল বললেন, আমি শুধু দেখার জন্যই গিয়েছিলাম কি হয় সেখানে, কিসের আসর বসে। সবার মুখে শুনি আসর হয়, পালা গান হয়, কিসের গান হয় আমি একটু দেখব। আসরের ভিতরে গেলেন, যেই না সুলেলা ধ্বনি আরম্ভ হয়ে গেল, যেই না ঢোল তবলার আওয়াজ আরম্ভ হয়ে গেল, অমনি করে 2 কানের শ্রবণ শক্তিকে আল্লাহ কেড়ে নিল। আর সাথে সাথে অজস্র ঘুম আমাকে চেপে ধরল। আমি সেই আসরের মধ্যেই ঘুমায়া পড়লাম। আসরের পালা যখন শেষ হয়ে গেছে, যার যার মতো সবাই চলে গেছে, তখনই আল্লাহ আবার আমাকে ঘুম থেকে দিয়েছে, মোহাম্মদ এবারে উঠো, এই ধরনের গান বাদ্য ধ্বংস করার জন্য আমি দুনিয়ায় তোমাকে নাজিল করেছি। অতএব তোমার পবিত্র কানে অপবিত্র সুরেলা ধ্বনি আমি আল্লাহ পৌঁছাতে দেব না। আমার নবীজির দুনিয়া আসার মিশন হলো এটা। নবীজি যখন কোনো গান বাদ্যের আওয়াজ শুনতেন, 2 কানের ভিতরে আঙ্গুল লাগায় সেখান থেকে দৌড়াতেন। এটা হলো নবীজির মিশন। আর আমরা কিসের উম্মত হলাম? নবীজি গান বাদ্য পছন্দ করতেন না, আর আমরা পকেটে পকেটে নিয়ে ঘুরি। আমি গান শুনি, আবার নামাজও পড়ি, টুপিও দিই, সব কিছু করি। আবার পাশের আরেক ভাই নামাজে গান পছন্দ করে না, আমি শুনি, শুনলে তিনি গোসা হবেন, এই জন্য হেডফোন লাগাইয়া আস্তে আস্তে শুনি। আছে না নাই? ও নবীজির উম্মত, কিভাবে তুমি নবীকে ভালোবাসো প্রমাণ দিতে হবে। নবীজি গান ঢোল তবলা পছন্দ করতো না। তুমিও যদি বলো না আমার নবীজি এগুলো পছন্দ করতেন না, আমিও করব না, তাহলে নবীজির সাথে হাসর নাসর হবে, নবীজির সাথে একসাথে জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তুমি যদি উঠে পড়ে কায়েম করো না আমার মেয়ের বিবাহ, একটু ব্যানপাট্টি না আনলি তো বিবাহটা হয় না। সামাজিকতা আছে না, একটু ছেলেপান ফুর্তি সুর্তি করবে আর কি, হয় কি হয় না? তাহলে কি করলা তুমি? করলাটা কি তুমি?
তুমি একজন রেগুলার মুসল্লি, সামনের কাতারে নামাজ পড়ো অথবা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে, তোমার কপালের ভিতরে দাগ আছে, তোমাকে সবাই চেনে, তুমি একজন পাক্কা মুসল্লি। আর তোমার মেয়েকে বিবাহের সময় পার্লারে নিয়ে সুন্দর করে সাজায়া হাজার যুবকদেরকে দিয়ে দেখাইলা, কি একটা কাজ করলা তুমি। একজন নারীকে যত যুবক দেখবে তার মধ্যে যতবার কামনা বাসনা আসবে ততটা জেনা হবে, আর ততটা জেনার গুনাহ মা বাবার কাদের মধ্যে আল্লাহ উঠাই দেয়। বলেন নাউজুবিল্লাহ। তুমি যত সুবিসাব হতে চাও, কু আনফুসাকুম আহলিকুম নার, এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ নিজে বলেছেন, বান্দা তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তুমি একা বাঁচবা, কখনো বাঁচতে পারবে না। তোমার পরিবারকেও বাঁচাতে হবে, তোমাকেও বাঁচাতে হবে, তারপরেই তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। ঠিক কিনা? আমার দায়িত্ব বলা, কায়েম করার দায়িত্ব হলো আপনাদের। ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব নসিহত করা, হেদায়েতের মালিককে। শুধু আমি আমার দায়িত্বটাই পালন করতেছি। কেউ যদি কানে না শোনেন সেটা ভিন্ন কথা, যদি শ্রবণ শক্তি থাকে নিশ্চয় আপনার কানে আমার কথাগুলো পৌঁছে যাচ্ছে। যাচ্ছে কি না? যাচ্ছে কি না? এবার আপনাদের দায়িত্ব। কারণ আমি যদি না বলি, কিয়ামতের দিন আমি কোনো কথাই বলতে পারবো না, আমি হব বোবা। কোরআনে এসেছে, আল্লাহর কাছে মিনতি করবো, রব্বুল আলামিন, আমি তো দুনিয়া একজন বক্তা ছিলাম, মাটকাবানো বক্তা। অনেক বক্তা আছে নসিহত করে গরম করার জন্য, মাঠ গরম করে, আছে না নাই? শুধু মাঠ গরম করে নিজের জৌলুস সৃষ্টি করে, যাতে আগামী বছর 30,000 টাকা দিয়ে ওরে কন্ট্যাক্ট করে। ঠিক কিনা? তক্তা বানাই লাগবে আল্লাহ পিঠে কিয়ামতের দিন। কথা বলতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলতে হবে। তুমি যে একজন আলেম, তোমার আল্লাহর কথাগুলো তুলে ধরা তোমার জন্য ফরজ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটাই তোমার পালন করার উদ্দেশ্য থাকবে। আল্লাহর অর্ডার আমি পালন করতেছি। ঠিক কিনা বলেন? পকেটের দান্দা, 50,000 টাকা না দিলে তুমি বয়ানে যাবে না। 1 লাখ টাকা নিয়ে আবার 1,20,000 টাকা যেখানে পায় সেখানে চলে যায়, আছে না নাই? এরকম বক্তা আছে না নাই? 1 পয়সারও লাভ নাই এসব বক্তা দাওয়াত দিয়া, কোনো হেদায়েত হবে না। 50,000 টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে, আর এক জায়গা পেয়েছে বেশি, এটা ক্যান্সেল করে সে ওই দাওয়াতে চলে গেছে। কিসের বক্তা? এগুলো হলো ব্যবসা। এগুলো কি বলেন? হ্যাঁ, একজন নাইবে রাসূল, আপনি যখন তাকে ইনভাইট করেন, তার একটা সম্মান আছে, তার একটা শ্রম দিয়েছে, তার একটা আপনার কাছে এসেছে, তার পরিবার আছে, সংসার আছে, তার অসুস্থতা আছে, একটা বিবেচনা তো করবেই কমিটি, করবে কি না? এটা তার জন্য হালাল, এটা হারাম নয়। না আপনাকে 50,000 দিতেই হবে, এটি কি করতেছেন আপনি? আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। এই জন্য বারবার বলতেছি, আপনার ঘরে ছেলে আছে, আপনার ঘরে মেয়ে আছে, 10 বছর ওভার হয়ে গেছে, কন্যা সন্তানের বোরকা এখন আপনি পরান নাই। 8-10 বছর কন্যা সন্তানদের একটু চেহারা খুব মিষ্টি থাকে, নাদোষ নুদোষ থাকে, থাকে কি না? তারা লাবণ্যময় হয়, সহজ সরলা হয়। তালাতো ভাই এসেছে, চাচতো ভাই এসেছে, ফুফাতো ভাই এসেছে, ভাইয়া বলে তার কাছে বসে, এটা তো দোষের না, বসবে। ভাইয়া, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দূরের তো নাকি? এটা দূরের? দূরের ভাই, আপনি এভাবে বসছেন কেন? পশ্চিম দিকে পাও দিয়ে বসবেন না। তো এভাবে তারা খুব স্কিন টাইট ফিট পাজামা পরে, 8-7 গেঞ্জি পরে, বয়স কিন্তু মেয়ের 10-12 বছর হয়ে গেছে। এখানে শয়তান কিন্তু তার কাজ চালাচ্ছে। শয়তান কি করতেছে? তার মা বাপ ব্যস্ত কাজে, ভাই বোন এক জায়গায় বসা আছে, শয়তান কুদৃষ্টি দিয়েছে। এরপরে দর্শন হয়, পেপার পত্রিকা দেখেন না,
বেশিরভাগ এই ধরনের শিশুরা ধর্ষিত হয়। এজন্য 1 নম্বর দায়ী মা আর বাবা। মেয়েরা তো 8 বছরের পরে শালীন পোশাক পরাতে হবে, 10 বছরে তো বোরকাই দিতে হবে। তারপরে যাদের সাথে বিবাহ জায়েজ আছে, সালাম কালাম এতটুকুই শেষ, পাশাপাশি বসতে দেওয়া যাবে না, ওতপ্রোতভাবে মেশামেশি করতে দেওয়া যাবে না, এটা শরীয়তে নিষেধ। এমনকি 10 বছরের পরে বাবার কাছেও মেয়ে শুইতে পারবে না, হারাম। শুধু না নয়, হারাম। ছোট্ট একটা হাদিস বলি, আল্লাহ রাসূলের দোস্ত আবার শ্বশুর, যাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, যার আমলের পরিধি এত বেশি যে আবু বকরের আমল যদি 1 পালায় দেওয়া হয় আর সারা পৃথিবীর মানুষের আমল যদি 1 পালায় দেওয়া হয়, আবু বকরের পালাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আর আবু বকর নির্জনে বসে প্রয়োজনীয় কথা বলতেছিল। ঠিক এই মুহূর্তে বিশ্ব নবী ওই জায়গায় হাজির। ভাই বাজানরা, সংশোধন হওয়ার জন্য বেশি নসিহতের দরকার হয় না, 2-1টা হাদিসের উপরে আমল করলেই জীবন পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা আর আবু বকর এক জায়গা বসে বাপ আর মেয়ে কথা বলতেছিলেন। ইন দি মেন টাইমে বিশ্ব নবী সে জায়গা হাজির। আর তাদেরকে এইভাবে দেখে বিশ্ব নবীর চেহারা মেজাজে লাল হয়ে গেল। দুইজনেই ভয় পেয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। আবু বকর তো সেখান থেকে চলেই গেল। আল্লাহ রাসূলকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমার বাবার সাথে প্রয়োজনীয় কথা বলতেছিলাম। ও আয়েশা, তুমি শুনে নাও, তুমি দেখেছো তোমার বাবা আর তোমার বাবা দেখেছে তোমার মা, তোমাদের 2 জনের মাঝখানে যে শয়তান আছে সেটা তোমরা দেখো না। আমি তোমাদের প্রতি গোসা হয়ে যাই নাই, আমি শয়তানকে দেখে আমার চক্ষু লাল হয়ে গিয়েছে। খবরদার, বাপ আর মেয়ে নির্জনে এক জায়গায় বসা শরীয়তে জায়েজ নাই। এগুলোই মানতে হবে। তোমার ছেলের নামাজের বয়স হয়ে গেছে, তুমি বলো নাই। ছোট, এই শীতে কেমনে ফজরে উঠবে? ছোট ছেলে তো, বড় হতে হতে ঠিক হবে। কথাটা উল্টো হয়ে গেল না? ছোট এখন ঠিক করো, বড় হতে হতে উল্টে যাবে, ঠিক কিনা বলেন? বাচ্চা তোমার ছোট, এখনো কন্ট্রোল রুমের ভিতরে আছে। নামাজ না পড়লে ভাত দিবেন না, শাস্তি দিবেন। ছোট লাঠি দিয়া চামড়ার উপরে মাঝে মাঝে আঘাত করবেন, শাস্তি দিবেন মাঝে মাঝে। এখন আপনার কন্ট্রোল রুমের ভিতরেই আছে। আর যদি বড় হয়ে যায় আপনার কথা আর শুনবে না। তা আপনি উল্টো বলেন কেন? বড় হলে ঠিক হবে না। ছোট হলেই ঠিক হবে, বড় হলে উল্টে যাবে। অতএব ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা ছোটবেলা থেকেই শিক্ষা দাও, নচেত কিন্তু তোমার দায়িত্ব পালন হয় না। আল্লাহ প্রত্যেক নবীকে দিয়া মেষ চালাইয়েছেন, ছাগল চড়াইয়েছেন। 10টাতম কারণে নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়াতেন। তার মধ্যে 1টাতম কারণ হলো ছাগল চড়ানো হলো এমন খারাপ কিছু না। আমরা তো রাখালদেরকে খুব খারাপ দৃষ্টিতে দেখি, তাই না? যে রাখাল্যের বলা রাখাল্যা, জাল্লের বলা জাল্লে বলি, কি বলি না? নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত কর্ম আছে হালাল কর্ম, তাকে সুন্নত মনে করাও একটা সুন্নত, ছোট মনে করা সম্পূর্ণ নিষেধ। ওটা হালাল কর্ম। আল্লাহ রাসূল নিজে জুতা সেলাই করেছেন। আমরা জুতা সেলাই যে করে তারা কি বলি? মুসি। তাহলে আপনি তাকে ছোট মনে করতে কখনোই পারবেন না, কারণ বিশ্বনবী নিজেই জুতা সেলাই করে পড়েছেন, বিশ্বনবী নিজেই জামা সেলাই করেছেন। জামা সেলাই যারে করে আমরা তাকে কি বলি? দর্জি। তাহলে সেটা একটা সুন্নত। কোনো পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য 10টা কারণের মধ্যে একটা কারণ হলো আমাদের যারা প্রশাসনের বাইরে আছে তাদের চাকরিতে যোগদানের আগে একটা ট্রেনিং আছে না? নেই?
কিসের জন্য? এই প্রশিক্ষণ দিয়া তাদেরকে একজন সামরিক বাহিনীর পরিপক্ক একজন যোদ্ধা হিসাবে তাদেরকে গঠন করে, এই জন্যই তাদেরকে ট্রেনিং দেয়। আর নবীদের ট্রেনিং হলো ছাগল চড়ানো। সুবহানাল্লাহ বলেন। ছাগল চড়ায়া তাদেরকে আল্লাহ ট্রেনিং দিয়েছেন কেমনে তোমার উম্মতদেরকে তুমি ঠিক করবা। একটা হলো দায়িত্বশীলতা। মনে করেন 100 ছাগল মাঠের মধ্যে আছে, কয়শো ছাগল? এক সাইজের হবে? সব বেটা হবে? সব বাচ্চা হবে? সব ঠান্ডা মেজাজের হবে? হবে না। 100 ছাগল রাখাল একজন। 100 ছাগল রাখাল কয়জন? একজন। তিনি বসে আছেন, 2 বেটা বেটি লাগিয়ে দিয়েছে ঝগড়া, গুতুগুতি লাগাইছে না। এইদিকে যায় থাম, গুতুগুতি করে তো একটা মারাও যেতে পারতাম। আর একদিকে একটা পানির মধ্যে ঝাঁপ দিয়েছে, দৌড়ে সেটাকে তুলে আনতে হবে, হবে কি হবে না? আর একদিকে নেকড়ে আইসা আর একটারে থাবা মেরেছে। কত দায়িত্ব দেখেছেন? 100 ছাগলের রাহেবার, তাকে সঠিকভাবে পালন করতে হবে। ছাগলের সাইজ হয় ছোট, মানুষ বড়, অতএব ছোট ছাগল সে দূরের জিনিস দেখতে পায় না। তার সামনে একটা ঘাসের পর যদি দাঁড়ায় তাহলে আড়াল হয়ে যায়, চক্ষু দৃষ্টি শক্তি অল্পের ভিতরে সীমাবদ্ধ। এই জন্য ছাগল যত বেশি হোক দূরের জিনিস দেখে না। নেকড়েরা আইসা সহজেই তাদেরকে আক্রমণ করে। এই জন্য রাহেবার হিসাবে দূরের বিপদ আসতেছে কিনা সেটা দেখে তাদেরকে কন্ট্রোল করে। নবীজি আমার সহিহ হাদিসে বলেছেন, আমি হলাম এমন রাহেবার, তোমাদের একটি অগ্নিকুণ্ডের পাশে হলাম আমি নবীজি দাঁড়ানো, আর তোমরা দূর থেকে ঝলঝল করা আগুন দেখে আবেগে সেখানে ঝাঁপায়া পড়ো, আর আমি নবীজি অগ্নিকুণ্ডের পাশে বসে তোমাদেরকে টাইনা সেখান থেকে বাঁচায়া দিই। তোমরা তারপরও সেখানে পড়তে চাও, আর আমি তোমাদেরকে ছাঁচড়াইয়া টাইনা ধুরা তারপরে তোমাদেরকে বাঁচাইয়ে দিই। এটা হলো রাহেবারের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য দায়িত্বশীলের ভূমিকা পালন করার তৌফিক দান করে। বলেন আমিন। আপনি একজন ঘরের দায়িত্বশীল, ঘরের নেতা। আপনার ঘরে 5 জন মেম্বার আছে। আল্লাহ কিয়ামতের দিন 5 জন সম্বন্ধে আপনাকে পাকড়াও করে ছাড়বেন। আপনার কোনো দায়িত্বে অবহেলা হয়েছে কিনা? আপনি স্বাভাবিকভাবে দেখেন না, আপনি একটা কোম্পানির ম্যানেজার, ওই কোম্পানিতে 500 শ্রমিক আছে, আপনার বেতন দিতে হবে, দায়িত্ব পালন করে, সব জবাবদিহিতা মাসের শেষে আসে না নাই? তাহলে স্বাভাবিকভাবে তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা এক একজন খলিফা। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষদেরকে বুঝে কো আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচি, পরিবার পরিজনদেরকে বাঁচাই, সমাজকে বাঁচাই। আল্লাহ তাআলা আমাদের ইলমের মধ্যে বরকত দান করে সবাই বলে আমিন।